আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা সবাই আমাদের সর্বশেষ ইমাম ইমাম মাহাদিকে বিশ্বাস করি। সবাই ইমাম মাহাদি আসবেন, আমাদের ধর্মের পূর্ণ সংস্কার সাধন করে ইসলাম ধর্মকে সারা পৃথিবীতে বিজয়ী করবেন। সেই অপেক্ষায় আছি যুগ যুগ শত শত বছর ধরে। এটা শিয়া সুন্নি সকল ফেরকায় বিশ্বাস করি, কিন্তু আমরা দুঃখের জায়গায় একটি, আমরা ইমাম মাহাদিকে বিশ্বাস করি। ইমাম মাহাদির আলাইসাল্লামের আগমনের অপেক্ষায় বসে আছি, কিন্তু ওনার যে পূর্ববর্তী 11 জন ইমাম আছেন, ওনাদের সম্বন্ধে কোনো চিন্তাও করি না, ওনাদেরকে মানতে আমরা রাজি না। এটা বলতে গেলেই বলবে শিয়া 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 শিয়া। ইমাম মাহাদির পূর্ববর্তী আরও যে ইমাম আছেন, সে 11 জন ইমাম গেলেন কোথায়? 11 জন ইমামের নাম কি? 11 জন ইমামের ধর্মীয় ব্যাখ্যাগুলা কি? ওনাদের ফেকাশাস্ত্র কি? ওনাদের নসিহত কি? ওনাদের নির্দেশনা কি? কীভাবে ধর্ম পালন করতে হবে সে বিষয় ওনারা কী বলেছেন সে বিষয়টা আমরা জানি না। এমনকি ওনাদের পূর্ববর্তী, আমাদের পূর্ববর্তী ইমামদের নামই জানি না। আমার ইমাম মাহাদি আলাইসাল্লামের পূর্ববর্তী যে আরও 11 জন ইমাম আছেন, ইমাম হাসান আসকারি আছেন, ইমাম আলী রেজা আছেন, ইমাম তকি আছেন, ইমাম সাইদ নকি আছেন, আর 11 জন আছেন। প্রথম ইমাম ইমাম আলী আলাইসাল্লাম, দ্বিতীয় ইমাম ইমাম সাইদ জানাল আবেদিন, তৃতীয় ইমাম ইমাম সৈয়দ জাফর সাদেক বা ইমাম সৈয়দ বাকের আছেন, ইমাম সৈয়দ মুসা রেজা আছেন। হ্যাঁ, 11 জন ইমাম আছেন। 11 জন ইমাম তো আমরা জানি, কিন্তু আমরা 11 জন ইমামকে মানতে রাজি না। আমরা অনেকেই জানি না আমরা যে মাজাব পালন করি মূলত 4টি মাজাব। সেই 4টি মাজাবের 2 জন মুরিদ ছিলেন বা 2 জন বায়াত ছিলেন ইমাম জাফর সাদেক আলাইসাল্লামের কাছে, বাকি 2 জন বায়াত ছিলেন ইমাম বাকের আলাইসাল্লামের কাছে। এরকম মূলত আসলে 108টির মতো মাঝহাব আছে। প্রত্যেকেই কোনো না কোনো ইমামের বায়াত ছিলেন বা মুরিদ ছিলেন। কিন্তু আমরা ইমাম মাহাদিকে মানি, ইমাম মাহাদির পূর্ববর্তী ইমামদেরকে মানি না। ইমাম পূর্ববর্তী ইমামদের কথা বলতে গেলে বলি শিয়া 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 শিয়া। আমাদের এই বিষয়টা থেকে বের হয়ে আসতে হবে। বর্তমানে সচেতনতার যুগ, চিন্তাশীলতার যুগ, সত্য অনুসন্ধানের যুগ। আমরা আশা করি এবং আমি বলবো এবং আমি মনে করি আমাদের প্রত্যেকেরই পূর্ববর্তী 11 জন ইমামের জীবনী, পূর্ববর্তী 11 জন ইমামের ধর্মীয় সংস্কার, ধর্মীয় নির্দেশনাগুলো জানা জানা বুঝা এবং পালন করা উচিত। আমি পরবর্তীতে ধীরে ধীরে 11 জন ইমামের প্রত্যেকেরই জীবনী এবং ওনাদের সংস্কার কাজ, ওনাদের নির্দেশনাসমূহ ইনশাল্লাহ আহলে বায়াতের উসিল্লায় তুলে ধরব। কিন্তু এখন আমি যেটা বলতে চাই, আমাদের প্রত্যেকেরই উচিত পূর্ববর্তী 11 জন ইমাম সম্বন্ধে অনুসন্ধান করা। ইমাম মেহেদি আলাইসাল্লামের বাবা নাম ছিল ইমাম হাসান আসকারি। ওনাদের পূর্ববর্তী ইমাম আলী রাজা আছেন, ইমাম নকি আছেন, ইমাম তকি আছেন, ইমাম মুসা রাজা আছেন, ইমাম বাকের আলাইসাল্লাম আছেন, ইমাম জাফর সাদেক আলাইসাল্লাম আছেন, ইমাম জয়নুল আবেদিন আছেন, ইমাম আলী আলাইসাল্লাম আছেন। আমরা প্রত্যেক ইমামেরই জীবনী পাঠ করে ইসলাম ধর্মের প্রকৃত জ্ঞান অর্জন করা উচিত। কিন্তু উমায়েরা করেছে কি, এই 11 জন ইমাম থেকে আমাদেরকে সুকৌশলে সরিয়ে এনে তারা বিভিন্ন ধরনের জগা খিচুড়ি মার্কা ধর্মের অপব্যাখ্যা আমাদের মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে, যার ফলে সারা পৃথিবীতে আমরা মুসলমানরা আজ নিগৃহীত, নিপীড়িত এবং দুর্বল জাতি। অথচ আমরা পৃথিবীর শক্তিশালী একটি ধর্মীয় জাতি তৈরি করে দিয়ে গেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সামনে পৃথিবীর কোনো শক্তিই দাঁড়ানোর ক্ষমতা রাখতো না, না আধ্যাত্মিকভাবে, না অর্থনৈতিকভাবে, না ধর্মীয়ভাবে। আমরা কোনো সন্ত্রাসী জাতি নই, আমরা হলাম শান্তিপ্রিয় জাতি, যেটার প্রমাণ বিভিন্ন অলিয়া রেখে গেছেন। তারা যেদিকে গেছেন সেদিকে ইসলামের সুন্দর প্রচার হয়েছেন। তাদের অনেকে শহীদ হয়েছেন, অনেকে আবার যুদ্ধ করে বিজয়ী হয়েছেন। কিন্তু প্রায়ভাবে যে ইসলাম ধর্ম প্রচারিত হয়েছে সেটা মুসলমানদের আধ্যাত্মিকতা দেখে, মুসলমান অলিয়া আহলে বায়াতগণের আদর্শ অনুপ্রাণিত যারা পূর্ববর্তী 11 জন ইমামের ধারাবাহিকতার একটি অংশ ছিলেন, সেই অংশ হিসেবে তাদের শ্রেষ্ঠতা দেখে মানুষ ইসলাম ধর্ম কবুল করেছে। আমাদের ইসলাম ধর্মেরও যতগুলো সুফি তরিকা এসেছে প্রত্যেকটাই কিন্তু মৌলা আলী আলাইহিস সালাম থেকে এসেছে এবং পরবর্তী ইমামগণের মাধ্যমেই এসেছে। কিন্তু আমাদের সুফি তরিকার অনেকেই পূর্ববর্তী ইমামদের কথা বলেন না, অথচ প্রত্যেকটা সুফি তরিকাই
পূর্ববর্তী ইমামদের ধারাবাহিকতা এসেছে। সে বিষয়ে আমি একটি ধারাবাহিক প্রতিবেদন তৈরি করে ইনশাল্লাহ আশা রাখি সবার সামনে উপস্থাপন করব। যে উপস্থাপনাগুলো বর্তমান মুসলমান স্কলাররা, অতীতেরও অনেক মুসলমান স্কলার বলে যান নাই, অথচ সেগুলো প্রমাণিত, প্রচারিত এবং বাস্তব কথা, আমি সেগুলো তুলে ধরবো ইনশাল্লাহ। পাক পাঞ্জাতন উসিলা করলে আমি এগুলো তুলে ধরবো সবার সামনে।